করতে পারবো না। আমার চরণ ধুলা যাবে ভগবানের মস্তকে? না 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 না, আমি এত বড় ভুল করতে পারবো না। কিন্তু পিতা। পুত্র, তুমি বরং অন্য কোথাও দেখো। আচ্ছা পিতা, প্রণাম। হে প্রভু, কোথায় পাবো শুদ্ধ ভক্তের চরণ ধুলা? এ কি, এখানে কিছু পণ্ডিত মানুষের সমাগম দেখা যাচ্ছে। কি বিষয়, একটু গিয়ে জিজ্ঞাসা করি তো। ও হে আর্য, এখানে কি নিয়ে বার্তালাপ চলছে? এখানে দুজনের মধ্যে পাণ্ডিত্যের পরীক্ষা চলছে, যে কে কত বড় ভক্ত। আচ্ছা, ঠিক আছে, একটু দেখি তো। সভাসদগণ, এখানে মলেশ্বর পণ্ডিত এবং ঘোলেশ্বর পণ্ডিতের মধ্যে তর্কযুদ্ধ হবে। যিনি বিজয়ী হবেন তিনিই হবেন শ্রেষ্ঠ ভক্ত। আরে ওনার সাথে আমার তর্ক? কাকে দেখে বলে মনে হয় বলুন তো? ঠিক। আরে মশাই, আপনি কি শাস্ত্র জানেন না? শাস্ত্রে কি বলা আছে বলুন তো? শাস্ত্রে বলা আছে যে অজ্ঞান তিমিরান্ধস্য, অর্থাৎ অজ্ঞান ব্যক্তি তিমি মাছের মতো মোটা হয়, একদম ওনার মতো। আর তাও বলা আছে যে জ্ঞানাঞ্জন শলাকয়া, অর্থাৎ জ্ঞানী মানুষ সবার মতো চিকন হয়, একদম আমার মতো। সাধু সাধু সাধু। বটে, আমি সুদীর্ঘ 2 যুগ ধরে হিমালয়ের পাদদেশে বসে সাধনা করেছি। আপনি যে হিমালয়ের পাদদেশে ছিলেন, আমি এর চূড়ায় বসে ধ্যান করেছি, যুগের পর যুগ ধরে, তাও অত্যন্ত ঠান্ডা। তবে কে শ্রেষ্ঠ হলো? গভীর ঠান্ডায় ধ্যান করেছে ঘোলেশ্বর পান্ডা। ওরে মূর্খ, তুমি কি বায়ুতে নিয়েছো শ্বাস? আশেপাশে লাগছে সব হাঁসফাঁস। হ্যাঁ, নিয়েছি তো। শ্বাস ছাড়া আবার মানুষ বাঁচে নাকি? তুমি ধ্যান করেছো বায়ুতে নিয়ে শ্বাস, আর আমি ধ্যান করেছি জলে করে বাস। ওরে ঘোলা, সারাদিন তপস্যা করে হতে পারলে না ভক্ত, বায়ুতে ছিলে আসক্ত। বলো বলো বাবা, শ্রেষ্ঠ ভক্ত মলেশ্বর বাবা কি? আরে আরে থামুন তো মশাই। আচ্ছা, আপনি এতদিন জলে থেকে তপস্যা করে শ্রেষ্ঠ ভক্ত হয়েছে,